হে গাইজ, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সি ড্রাইভ ক্লিন করা হয়। এই প্রসেসটা খুব সহজ কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ এই ভিডিওটা তোমার অনেক কাজে লাগতে চলেছে। তো সি ড্রাইভ ক্লিন করার জন্য আমরা কোনো রকম থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করবো না বা কোনো রকম ইন্টারনেটের সোর্সের ইউজ করবো না। আমরা জাস্ট কম্পিউটারে থাকা বিভিন্ন সিস্টেমের দ্বারা আমরা আমাদের সি ড্রাইভকে ক্লিন করব। কারণ কি অনেক সময় হয়ে থাকে যে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে ডিলিট না করে আমাদের ড্রাইভটা ক্লিন করতে চাই। তো আমাদের অদেখাতে গোপনে অনেকগুলো ফাইল জমে থাকে যেগুলো আমাদের কোনো রকম প্রয়োজনই পড়ে না। তো সেইগুলোকে আমরা ডিলিট করব। আর ডিলিট করার জন্য আমরা যে প্রথম পদ্ধতিটা অবলম্বন করব সেটা হচ্ছে উইন্ডো বাটনের সাথে আর বাটন প্রেস করব, আর সঙ্গে সঙ্গে আমাদের কাছে রান ডায়লগ বক্সটি ওপেন হয়ে যাবে। ওকে, তো এখানে আমি লিখব টেম্প, TEMP। টেম্প লিখে যখনই আমি এন্টার করব তখনই কিন্তু আমার সামনে এরকম একটা ফাইল ওপেন হয়ে যাবে। ওকে, তো এইখানে যেগুলো আছে এগুলো আমার সব আনওয়ান্টেড ফাইল, আমি চাইলে এগুলোকে ডিলিট করে নিতে পারি। ওকে, তো এইভাবে সিলেক্ট করে আমরা এগুলোকে ডিলিট করে নেব। ঠিক আছে, তো এরকম অনেক ছোট ছোট ফাইল জমে থাকে যেগুলোর সম্বন্ধে আমরা বুঝতেই পারি না যে আমার কতগুলো ফাইল জমে আছে। ওকে, তো টেম্পের দ্বারা সেটাকে আমি ডিলিট করে ফেললাম। নেক্সট যে পদ্ধতিটা হলো সেটা হচ্ছে আবারও আমরা উইন্ডো বাটনের সাথে আর প্রেস করবো। এটা প্রেস করলে আমার সামনে রান ওপেন হয়ে যাবে। এরপর এখানে পার্সেন্টেজ টেম্প পার্সেন্টেজ, ওকে, এইরকম লিখে এন্টার করব, আর সঙ্গে সঙ্গে আমার সামনে এরকম একটা ফাইল ওপেন হয়ে যাবে। এখানে দেখো অনেকগুলো জিনিস সেভ হয়ে আছে যেগুলো অনেকটা জায়গা ঘিরে রাখে। আমরা এগুলো বুঝতেই পারি না যে আমার এতগুলো ফাইল জমে আছে। তো সাধারণভাবে আমি কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট করে নিচ্ছি, দেন ডিলিট বাটন অ্যান্ড এন্টার করে আমি পুরো জিনিসটাকে ডিলিট করে নিচ্ছি। ওকে, দেখতেই পাচ্ছ এখানে অনেকটা জায়গা ঘিরে ছিল। ঠিক আছে, সেগুলো ডিলিট হচ্ছে। ওকে, তো এইগুলো এখন ডিলিট হচ্ছে না, আমি পরে আবারও ডিলিট করে নেবো এগুলোকে। ভিডিওটা যাতে লেন্দি না হয় সেই জন্য এগুলোকে ছেড়ে দিলাম। নেক্সট আবারও আমি উইন্ডো বাটনের সাথে আর প্রেস করব, আর আমার সামনে চলে আসবে আবারও রান। কারণ কি রানের দ্বারাই আমরা অনেক সহজে সব জিনিসগুলোকে ফাইন্ড আউট করে নিতে পারি। তো রান আমরা আমাদের রানটাকে ওপেন করে নিয়েছি। দেন এখন আমি টাইপ করব পারফেজ। ওকে, দেন এন্টার করব। সরি, এটা বড় হাতের বলে হয়তো নিচ্ছে না। ওকে, তো এটা বড় হাতের ছোট হাতের কোনো সিস্টেম নেই, আমি যেভাবে ইউজ করতে পারি চলছিল। বাট পারফেজটা যখন আমি করছি তখন কিন্তু বড় হাতেরটা নিল না। ওকে, দেখি ছোট হাতের ইউজ করে দেখি কি হচ্ছে। ওকে, আমার সামনে লেখাটা চলেই এসছে। ওকে, তো এখানে যখন আমরা পারফেক্ট এন্টার করলাম আমাদের সামনে এরকম একটা ওপেন হচ্ছে, আমাদেরকে কন্টিনিউ করতে বলছে। এখানে আমরা অ্যালাউ করে দেবো, আর অ্যালাউ করলেই আমাদের সামনে আবারও এরকম ফাইল ওপেন হয়ে যায়। এগুলো আনওয়ান্টেড ফাইল। ওকে, অনেক 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 আছে এগুলো আনওয়ান্টেড ফাইল যেগুলো আমাদের কখনো প্রয়োজনই হয় না। সো এটাকে আমি কন্ট্রোল A দ্বারা অল সিলেক্ট করলাম, ডিলিট অ্যান্ড এন্টার বাটন প্রেস করলে এগুলোকে আমি ডিলিট করে নিলাম। ওকে, তো আমি অলরেডি ক্লিন করে নিয়েছি আমার সি ড্রাইভটাকে। আমি তোমাদের আগে দেখালাম না যে আমারটা কত জায়গা ছিল। ওকে, আপাতত যতটা ফাঁকা হয়েছে তার থেকে অন্তত কিছুটা আমার ডিস্ক এর থেকে বেশি ভারী ছিল বা বেশি পরিমাণে ডেটা ছিল, তখন তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, তো দেন যে প্রসেসটা আছে সেটা হচ্ছে আমি টেম্প, পার্সেন্টেজ টেম্প, পারফেজ ইত্যাদি টাইপ করে অনেকটাই ডিস্ক ক্লিন করলাম। এরপর আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে রিসাইকেল বিন। ওকে, রিসাইকেল বিনও কিন্তু আমাদের সি ড্রাইভেরই স্পেস ইউজ করে। আমরা ভুলেই যাই যে রিসাইকেল বিনটা অনেকটা পরিমাণে আমাদের স্পেস ইউজ করে। ওকে, সো আমরা রিসাইকেল বিনটাকে ক্লিন করে নেবো। রিসাইকেল বিন ক্লিন করার পদ্ধতি হচ্ছে অল সিলেক্ট করে আমি করতে পারি, আবার এখান থেকে ডিরেক্ট আমি ইম্পেটি বিন করলে সেটা কিন্তু রিসাইকেল বিনটা পুরোপুরি খালি যাচ্ছে। ওকে, তো অলরেডি এখানে 4.89 GB আমার জায়গায় ঘিরে রেখেছিল, তোমরা দেখতেই পাচ্ছ এখানে শো আপ করছে। ওকে, 4.89 GB। তো এতটা পরিমাণ কিন্তু আমার ফাঁকা হয়ে গেল। ওকে, এটা যথেষ্ট পরিমাণে সি ড্রাইভটা ক্লিনিং হয়। দেন আবারও একটা সিস্টেম আছে যেটার দ্বারা আমরা করতে পারি, সেটা হচ্ছে অপটিমাইজেশন। আমি ডবল ক্লিক করব, আমার ফাইলটা ওপেন করলাম, সি ড্রাইভে গিয়ে রাইট ক্লিক করব, প্রপার্টিতে যাব, দেন এখানে আমরা টুলসে যাব। ওকে, টুলসে গেলে এখানে দেখতে পাচ্ছ দিস অপশন উইল ডিসরিজমেন্ট ফাইল অন দ্য ড্রাইভ, আমরা এটাকে নাও করতে পারি। তো আমাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে। দেন আমরা যে ফাইলটাকে ওপেন করতে চাই সেখানে ক্লিক করে আমরা এটাকে করতে পারি, বাট এটা আমি এখন করছি না। আরেকটা অপশন হচ্ছে ডিস্ক ক্লিন আপ। ওকে, আমরা উইন্ডো বাটন
উইন্ডো বাটনে ক্লিক করব, দেন এখানে যে সার্চ বারটা আছে এখানে আমরা লিখবো ডিক্স। ওপরে দেখো ডিক্স ক্লিনার বলে প্রসেসটা ওকে চলে এসছে। এখানে আমি জাস্ট ওকে ক্লিক করব। ওকে করলে ডিটেক্ট করছে, এটা আমি একবার করেছিলাম অলরেডি, হয়তো আমার এখানে বিশেষ কিছু পরিমাণে ডেটা থাকবে না, তবু দেখি কতক্ষণ এটা সার্চিং হয়। তো এইভাবে কিছুক্ষণ সার্চ হওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা যে ফাইলগুলো ডিলিট করতে চাই সেগুলো ফাইলগুলোতে টিক মার্ক করতে হবে, যেমন ডাউনলোড প্রোগ্রাম ফাইল, আমি প্রোগ্রাম ফাইল ডিলিট করতে চাইবো না। আর টেম্পোরারি ইন্টারনেট ফাইল চাইলে ডিলিট করতেই পারি, ঠিক আছে, এগুলো প্রয়োজন নেই। রিসাইকেল বিন, থাম্বনেল, ওকে, টেম্পোরারি ফাইল, এগুলো আমি ডিলিট করছি। ওকে, এই তিনটে জিনিস আমি সিলেক্ট করলাম, ওকে করলাম, দেন ডিলিট ফাইলস, ইয়েস, পার্মানেন্টলি ডিলিট। তো পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। তো আমি তোমাদেরকে লাস্ট টাইম আমার সি ড্রাইভের যেটা শো আপ করছিল, এখন দেখো তার থেকেও কিন্তু আবার স্পেসটা বাড়লো। ওকে, তো এইভাবে আমরা আমাদের সি ড্রাইভ বা ডিস্কে ক্লিন আপ করতে পারি। অনেক সহজ পদ্ধতি, তোমরাও এই ট্রিক্সটা ইউজ করো, কারণ কি এটা খুব ইউজফুল। আমরা নিজেদের প্রয়োজনীয় তথ্যগুলোকে না ডিলিট করেই আমরা আমাদের সবসময় সি ড্রাইভটাকে ক্লিন করতে চাই। সো এই যে প্রসেসটা দেখলাম না, যতগুলো জিনিস আমরা ডিলিট করলাম এগুলো কিন্তু সবই আনওয়ান্টেড ফাইল। ওকে, তো তোমরা এই জিনিসটা ইউজ করে তোমাদের সি ড্রাইভটা অনেক সহজেই ক্লিন করতে পারো। ওকে, সো আজকের ভিডিও এতটাই। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে যেন জানাতে ভুলো না তোমাদের ভিডিওটা কেমন লেগেছে এবং নেক্সট তোমাদের কেমন ভিডিও লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য।